জাতীয় পুরস্কার নিয়ে গেছে। জাতীয় পুরস্কার কাকে দিবে, জাতীয়ভাবে মূল্যায়ন কাকে করবে? যে সত্যিকার অর্থে আমাদের এই চরিত্রের জন্য কাজ করছে এবং সৃষ্টিশীল কাজ করছে, তাকে জাতীয় পুরস্কার দিয়ে উদ্বুদ্ধ করতে হবে। আমরা যাকে তাকে জাতীয় পুরস্কার দিয়ে দেবো, যাকে তাকে অনুদান দিয়ে দিব, আর সিনেমা আমাদের সিনেমাকে ধ্বংস করে দিব, এই অধিকারও রাষ্ট্রের নাই। স্পষ্ট বলতে চাই, রাষ্ট্রেরও এই অধিকার নাই আমাদের কৃষ্টি সংস্কৃতি ধ্বংস করা। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে এখানে সংস্কৃতি আছেন, আমাদের কবিরপুর একটা বিশাল সম্পত্তি আছে, আমাদের কবিরপুর ফিল্ম সিটি, সেইখানে প্ল্যানিং করা হয়েছে, বিগত সরকারের আমাদের প্ল্যানিং করা হয়েছে 1200 কোটি টাকা দিয়ে কি তৈরি হবে রাহুল ভাই? ফিল্ম সিটি। কারা পড়াশোনা করবে? 60 থেকে 100 জন ছাত্ররা হয়তো বা বিভিন্ন সেক্টরে পড়াশোনা করবে, তাদের স্টাফ পড়বে 300-400। বলে রাহুল ভাই কোনটা? যাই হোক, আমার কথা হচ্ছে যে 1200 কোটি টাকা খরচ করবেন, করেন যদি চলচ্চিত্রের প্রয়োজনে আসে তাহলে করেন, আর যদি লুটপাটের প্রয়োজনে আসে তাহলে এটা বন্ধ করেন। পরিষ্কার কথা, কারণ অতীতে অনেক প্ল্যানিং হয়েছে। আমাদের এফডিসির পাশে একটা আমাদের নিজস্ব জায়গা, আমাদের ব্যবহারের জায়গা, 4 নম্বর 3 নম্বর ফ্লোর বেগে একটা বিশাল বিল্ডিং করা হচ্ছে, যে বিল্ডিংটা 1 টাকা কাজে লাগবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আর আপনার যদি কারো ক্ষমতা থাকে আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন, কোনো কাজে লাগবে না। সামনে দিয়ে গেছে এলিভেটেড রাস্তা, মার্কেট করলেও দেখা যায় না, কোন রকম যাওয়ার ব্যবস্থা নেই, কিছু নেই, কিন্তু অপরিকল্পিত ভাবে এটা একটা বড় বাজেট 400-500 কোটি টাকা খরচ করা হয়েছে, যাকে এসব বন্ধ করতে হবে। আমাদের একটু সহযোগিতা করেন, বাণিজ্যিক ছবি নির্মাতা যারা আছেন তাদেরকে ওই অনুদান কথা বাতিল করে তাদেরকে অনুদান দেন, তাদের পিছনে টাকা খরচ করেন। প্রয়োজনে এফডিসিতে সবাই বলেছে, আমি বললাম আবারও একই কথা আসে, কথার প্রসঙ্গে আসে, সেন্ট্রাল সার্ভার তৈরি করেন, টিকিটিং ব্যবস্থা করেন এবং নিয়ন্ত্রণ করেন এফডিসি থেকে। আপনার টাকা, যে টাকা আপনাকে বাণিজ্যিক ছবির পিছনে দেওয়া হবে, সরকার দিবে, রাষ্ট্র দিবে, সেই টাকাটা তারা আগে বুঝে দিবে, নেওয়ার পরে আপনি আপনার ব্যবসায়ী মুনাফা করবেন। এইটা যদি হয়, অসংখ্য প্রযোজক আছে যারা সিনেমা করবে। সিনেমা হল সংস্কার বা সিনেমা হল নির্মাণের জন্য 1000 কোটি টাকার ঘোষণা দেওয়া হয়েছে। এটা নাম হস্তে ঘোষণা, নিতে গেলে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন জটিলতার মধ্যে কেউ টাকা নিতে পারে না। এগুলি আসলে এক ধরনের বাহানা, বলা, প্রচার করা। প্রচার থেকে বাইরে এসে সত্যিকার অর্থে আমার চলচ্চিত্রের জন্য কাজ করুন। অনেক কথা বলা ছিল, অনেকের খিদা লেগেছে, খাওয়া বন্ধ রেখেছেন আমার জন্য, অসংখ্য ধন্যবাদ। আর আমার ব্যক্তিগত খিদা লেগেছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অভিনন্দন। আপনারা ওনার আগে একটা জিনিস বলতে চাই, বলাটা কেন ধরেন চলচ্চিত্র এমন একটা জিনিস যেটা আমাদের দেখলাম এরপরে 2-1 মুরব্বী আছেন, বন্ধুরা আছেন, খাওয়া দাওয়া শুরু করেছেন, তাদের হয়তো ডায়াবেটিসের সমস্যা আছে, অসুবিধা নেই, থাক, আমরা এর মধ্যে আমি কথাগুলি বলে নিই। আমরা আজকে এমন একটা দুর্দিনে আছি এবং একটা ক্রান্তিকালে আছি, যেটা উত্তরণের পথ খুঁজে পাই না বলে আমরা বসেছি একটা আলোচনা সভায়। রাষ্ট্রীয় জায়গায় নক করার জন্য অবশ্যই সম্মিলিত প্রয়াস দরকার। ঐক্যবদ্ধ চলচ্চিত্রের মানুষকে নিয়ে আমাদের এগোতে হবে আগামী বাংলাদেশের চলচ্চিত্রের জন্য। উত্তরণের একটাই পথ, সেটা হচ্ছে আমাদের একীভূত থাকতে হবে, পারস্পরিক সম্পর্কে থাকতে হবে এবং আমরা নির্দিষ্ট নীতিমালা তৈরি করে, নির্দিষ্ট মানে কি কি করবো না করবো তৈরি করে তারপর আমরা যাবো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে। আমাদের এই দরকার। আমার শ্রদ্ধাভাজন, আমার মেন্টর কাজী হায়াত সাহেব বলছেন 15,000-20,000 কোটি টাকার কথা, বাস্তবিক কথা। রাষ্ট্রের কোষাগার থেকে রাষ্ট্রীয় যেভাবে বাজেট হয়, সেই বাজেট থেকে চাইলে আমাদের এই কৃষ্টি সংস্কৃতির জন্য এই টাকাটা দেওয়া মানে খুব একটা বড় বিষয় না। অবশ্যই দরকার টাকাটা, এই কারণে আমাদের কৃষ্টি সংস্কৃতি যদি হারিয়ে যায় তাহলে জাতীয়ভাবে আমরা কিন্তু ভয়ঙ্কর দুর্ভোগের মধ্যে পড়বো। কারণ আমাদের কৃষ্টি সংস্কৃতি চলচ্চিত্র যদি না থাকে তাহলে দেশে নৈরাজ্য বাড়বে, ড্রাগসের ব্যবহার বাড়বে, কিশোর গ্যাংয়ের কথা বলা হয়েছে বাড়বে, তারপরে দর্শন বাড়বে এবং সর্বশেষ যেটা বাড়বে সবচেয়ে বেশি সেটা হচ্ছে জঙ্গিবাদ। এবং জঙ্গিবাদকে ঠেকাতে হলে, দর্শন, রাজধানী, ছিনতাই থেকে আরম্ভ করে সামাজিক অবক্ষয় ঠেকাতে হলে চলচ্চিত্রের কোনো বিকল্প নাই। আমি স্পষ্ট বলতে চাই, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আমি আঙ্গুল উঠিয়ে বলতে চাই, চলচ্চিত্রের কোনো বিকল্প নাই। আমাদের এই আগ্রাসনকে ঠেকাতে হলে, সামাজিক নৈরাজ্য ঠেকাতে হলে, পারিবারিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে আমাদের চলচ্চিত্রকে পৃষ্ঠপোষকতা করতে হবে।
কিশোর গ্যাং আমি কিশোর গ্যাং, অবশ্যই কিশোর গ্যাংয়ের উপর আমরা বেশি আলোকপাত করবো, কারণ আমার দাদা বলেছেন পৃথিবীর কোথাও নাই, আসলে সত্যিকার অর্থে নাই। আজকের এই অবক্ষয়ের পিছনে আমাদের রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা এই চলচ্চিত্র প্রতি নাই বলি এই আমাদের অবক্ষয় আজকে তৈরি হচ্ছে দিনে দিনে। এটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে, যেই দুর্ভোগ পোহাবে এই জাতি যুগের পর যুগ। আমি বলতে চাই, আমাদের সিনেমার জন্য যে অনুদান দেওয়া হয়, অনুদানের কথা নিয়ে আমাদের শামসুদ্দিন ভাই বলছে, আমি ওনার সাথে এর আগেও আমরা মন্ত্রণালয়ে বিভিন্ন কথা বলছি। শামসুদ্দিন ভাইকে আমি ব্যক্তিগতভাবে অনেক শ্রদ্ধা করি, পছন্দ করি। উনি স্পষ্টবাদী, উনি মানে আমলা না। আমি পছন্দ করি আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান সার্টিফিকেশন বোর্ডের আব্দুর রহমান ভাই, উনি স্পষ্টবাদী, সাহসী একজন মানুষ, এবং সাহসী কিছু মানুষ থাকলে আমাদের পথ চলা সুবিধা হয়। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যারা রাষ্ট্রের আমলাতান্ত্রিক জায়গায় যারা আছেন তাদের সহযোগিতা আমাদের অবশ্যই দরকার, কারণ আমরা বলবো দাবি পূরণ করার জন্য অবশ্যই সঠিক জায়গায় আমাদেরকে নক করতে হবে। সেই জায়গাগুলিতে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা, সার্বিক সহযোগিতা লাগবে। আমরা অনুদান কথায় বিশ্বাস করি না। অনুদান দেওয়া হয়েছে যুগের পর যুগ, কোটি কোটি টাকা দেওয়া হয়েছে। অনুদানের যে অর্থ ব্যয় করা হয়েছে, যেই ছবি নির্মিত হয়েছে, সেই ছবি বাংলাদেশের একটি প্রেক্ষাগৃহে হয়তো বা কোনো নামগস্তে মুক্তি দেওয়া হয়েছে, কোনো দর্শক দেখেনি, বাসায় বসে ড্রয়িং রুমে টেলিভিশনে দেখেনি, কিন্তু জাতীয় পুরস্কার নিয়ে গেছে অনেকগুলি। দুই একটা ছবি অবশ্যই মধ্যে ব্যতিক্রম আছে, আমি নাম উল্লেখ না করলাম, কারণ এইখানে নাম উল্লেখ করলে আবার আমার বন্ধুর কথা বলতে হবে, তার একটা ছবির কথা বলতে হবে। নামটা উল্লেখ না করলাম, কিন্তু আমি বললাম। তো বিষয় হচ্ছে যে আমরা অনুদানে বিশ্বাস নেই, কারণে বললাম অনুদান সঠিক পথে ব্যয় হয় না। অনুদানের টাকা প্রতি বছর দেখেছি মানে একটা রাষ্ট্রীয় কোষাগার থেকে লুটপাট হয়েছে। যাকে তাকে দেওয়া হচ্ছে, যারা চলচ্চিত্রের চও বোঝে না তাদেরকে দেওয়া হচ্ছে, এবং তারা এই টাকাগুলি নিয়ে লুটপাট করেছে, নাম অস্ত্র সিনেমা বানিয়েছে, কোনো হলে প্রদর্শিত হয়নি। আবার অনেক এটা আমি জানি, আমি ব্যক্তিগতভাবে বসুর সাথে সুসম্পর্কিত। তার অনেক প্ল্যানিং আছে চট্টগ্রামে, কক্সবাজার বা কাউন্সিল বিভিন্ন প্রান্তে কেক স্ক্রিন হবে এবং আমাদের চলচ্চিত্র সমৃদ্ধ হবে। আমি একটি কথা বলতে চাই, সবসময় শুনেছি যার নাই পূর্ববর্তী তার নাম সহসভাপতি। আজকে প্রথম উপলব্ধি করলাম আজকের অনুষ্ঠানে, যার নাই পূর্ববর্তী সে হচ্ছে সভাপতি। কারণ এত বক্তব্য এত কথা বলে গেছে যে আমি আসলে বলার কিছু নেই, মানে সমস্ত বলা শেষ। এখন আমি যেটা বোধ করবো সেটা আমাদের চরিত্র জগৎ দেখা গেছে যে অকারণেই আমি সেগুলি বলছি। তারপরেও কিছু কথা বলতে হয়। আমাদের শ্রদ্ধাভাজন, আমার খুব বড় শ্রদ্ধা মানুষ, আমার শ্রদ্ধাভাজন জাকির সুন্দর আলম ভাই, উনি একটা প্ল্যানিং আছে, আমরা গত ক্যাবিনেটে আমরা উত্থাপন করেছিলাম এবং বিভিন্ন পরিকল্পনা আছে। আমরা সেই পরিকল্পনা নিয়ে পরে আমরা একসঙ্গে বসবো। এখানে উত্থাপন না করলাম, চট উন্নয়নের জন্য আমরা সেটা বলবো। মাইকটা ঠিক করে দাও না।